নিজের বাড়ি ছেড়ে আসমানের বাড়িতে জায়গা না পেয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তোতা সবার সামনে বলে দিয়েছিল যে সে আসমানকে বিয়ে করবে, রূপকে নয়। টিটো, টিনটিন কেউই সেটা মেনে নিতে পারে না। বারবার করে আটকায় তোতাকে আর বলে, দেখ আসমানকে বিয়ে করার মতন ভুল তুই করিস না। কেন বুঝতে পারছিস না আসমান তোর যোগ্য না? এটা অন্তত বোঝার চেষ্টা কর। তোতা তখন বলে, কে আমার যোগ্য আর কে আমার যোগ্য না সেটা আমি খুব ভালো মতন জানি, তোদেরকে অন্তত বলতে হবে না। এর মধ্যেই টিটো তখন বলে, বাবা সময় এখনও আছে, তোতাকে আটকাও। তোতা যদি আমাদের কথা না শুনে তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল করবে। ও কি বুঝতে পারছে না সেটা? আর তখন উদ্দালক বসু বলে, আর কতবার বলবো এক কথা? অনেকবার বলেছি। ও যদি একান্তই শুনতে না চায় তাহলে সেটা আমার দোষ কি করে হলো? কোজাগরি, তুমি তোমার মেয়েকে বোঝাও। তখন কোজাগরি বলে, আমি আমার মেয়েকে খুব ভালো মতন চিনি। ও কি করতে পারে আর কি পারে না সেটাও আমি জানি। তাই এসব তর্কের মধ্যে আমি আর গেলাম না। তোতা যদি আসমানকে বিয়ে করে সুখী হতে চায় তাহলে ও সুখী হোক, আমি সেটাই চেয়েছি আর সেটাই চাইছি। উদ্দালক বসু বলে, এটা তোমার ভুল ধারণা। তোতা কখনোই ওই ছেলেটাকে বিয়ে করলে সুখী হতে পারবে না। এরপরেই উদ্দালক বসু বলে, ঠিক আছে, ও যখন বিয়ে করতে চাইছে তাহলে ও এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়েটা করবে। এই বাড়িতে থেকে ও আসমানকে বিয়ে করতে পারবে না। কোকো তখন বলে, কিন্তু বাবা ও তো আপনার মেয়ে, আজকে আপনার সম্মানটা কোথায় যাবে ও যদি বাড়ি থেকে বেরিয়ে যায়? কিন্তু উদ্দালক বসু বলে, এমনিও ওই ছেলেকে বিয়ে করলে আমার কোনো সম্মান থাকবে বলে আমার মনে হয় না। তার থেকে বরং ও বেরিয়ে গিয়েই বিয়েটা করুক। তোতা তো ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর ঠাম্মি তখন বলে, বৌমা আজকে এই তোতা বুড়ির এই সব কিছুর জন্য কিন্তু তুমিই দায়ী। কোজাগরি বলে, সেটা কখনোই মনে হয় না মা, বরং আমার এটা মনে হয় আমি এই যে তোতাকে ঠিকঠাকভাবে সাপোর্ট করছি, এটা আমি জীবনের একটা ভালো কাজ করেছি। টিনটিন বলে, সত্যি মা, তোমাকে আর কিছু বলার নেই। সবাই বদলে যাবে কিন্তু তুমি কখনো বদলাবে না। এই যেই সমস্ত কাজগুলো তুমি করছো তুমি নিজেও জানো কতটা অন্যায়, তাও তুমি তোমার জেদ থেকে কখনোই সরবে না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এর মধ্যেই দেখা যায় ঠাম্মি বলে, তোতাবুড়ি সময় এখনো আছে। কিন্তু তোতা নিজের জামা কাপড় গুছিয়ে নেয় আর বলে, বাবা বিয়েটা তো আমি আজ হোক কাল হোক করবই, কিন্তু তুমি যখন আমাকে বলেই দিয়েছো যে আমি এই বাড়িতে থাকতে পারবো না, তাহলে আমি আজকেই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে গিয়েই আমি আসমানকে বিয়ে করব। কথাটা শোনার পরেই তখনই খুব কান্নাকাটি করতে থাকে এই কোকো আর বলে, তোতা সব তুমি কি বলছো? তোতা তখন বলে, হ্যাঁ গো কোকোদি, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। কারণ আমি না সত্যি খুবই ভালোবাসি আসমানকে। এই বারবার বিয়ে করব না এই দোটানাগুলোকে না আমি আর মেনে নিতে পারছি না। তাই যা হবে একবারেই হোক। মা আমি আসছি, আমি আসমানকে বিয়ে করে ঠিকই সুখী হব। কিন্তু কোজাগরির মনটা ভীষণ খারাপ হয়ে যায় এটা ভেবে যে তোতাটা এইভাবে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। তোতা তো কান্নাকাটি করতে করতে বেরিয়ে যায়, গিয়ে পৌঁছেছে আসমানের বাড়িতে। আসমানের মা তখন বলে, এ কি তুমি এইরকমভাবে ব্যাগপত্র নিয়ে এসে এই বাড়িতে উঠতে চাইছো কেন? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। তখনই আসমানের বাবা বলে, কি হয়েছে কি হয়েছে দেখি? তোতা মা তুমি কি বাড়ি ছেড়ে চলে এসেছো? তোতা তখন বলে, হ্যাঁ আঙ্কেল, আমি আসমানকে বিয়ে করতে চাই আর তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছি। আমি তো আগেই বলেছিলাম আসমানের সাথে বিয়েটা কেউ মেনে নেবে না, তাই বাধ্য হয়ে আমাকে বাড়ি থেকে পালিয়ে আসতে হলো। কথাটা শোনার পরেই আসমানের বাবা তখন বলে, কিন্তু তুমি কি এটা ঠিক কাজ করলে? তোমার বাবা তো খুব কষ্ট পেল। তোতা বলে, বাবা কষ্ট পেয়েছে আমি জানি, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। আর তখনই রেগে গেছে আসমানের সৎমা আর বলে, ও এই বাড়িতে থাকবে না, তুলি ওকে ওই বাড়ি থেকে যেতে বল, আমার কিন্তু সহ্য হচ্ছে না। তুলি তখন বলে, মা মা তুমি এরকমটা করো না, দাদাভাই আসুক, দাদাভাই একটা সিদ্ধান্ত নিক, যা করার দাদাভাই করবে। এরপরেই আসমান চলে এসেছে আর বলে, কি ব্যাপার তোতা, তুমি এই বাড়িতে কি করছো? তোতা তখন বলে, তুমি বুঝতে পারছো না আমি এই বাড়িতে কেন এসেছি? আর তখন আসমান বলে, না আমি সত্যি বুঝতে পারছি না তুমি কেন এসেছো। তোতা বলে, আমার হাতে জিনিসপত্রগুলো দেখেও বুঝতে পারছো না? আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি তোমাকে বিয়ে করব বলে। কথাটা শোনার পর আসমান বলে, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব না, তুমি এই বাড়িতে কেন এসেছো? আমি সত্যি তোমাকে বিয়ে করব না।
তোমার যদি কিছু বলার থাকে তুমি সব পরে বলবে, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন আসমানের বাবা বলে, আসমান, মেয়েটা সব কিছু ভুলে তোর কাছে ছুটে এসেছে শুধু তোকে ভালোবাসে বলে। তুই এইভাবে ওকে ত্যাগ করতে পারিস না, কিন্তু করিস না এরকমটা। কিন্তু আসমান তখন বলে, না বাবা, আমি তো তাকে ভালোবাসি না। আমি যদি তো তাকে ভালোবাসতাম তাহলে আমি ওকে বিয়ে করে স্ত্রীর সম্মানটা দিতাম, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। তাহলে আমি এই বিয়েটা কেন করব? এই বিয়েটা করা মানে তো ওকে ঠকানো। না বাবা, আমি সেটা করতে পারবো না। এরপর আসমানের সৎমা বলে, হয়েছে, তুমি ওর কথা শুনে নিয়েছো, এবার তুমি এই বাড়ি থেকে যাও। তুলি বলে, দাদা ভাই, এসব তুই কি বলছিস রে? আরে ওই মেয়েটার কথা ভাব, ও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, এখন কি আর কোন মুখ নিয়ে ও বাড়িতে ফিরে যাবে? কিন্তু তখনই তোতা বলে, না, বাড়িতে তো আমি আর ফিরে যাব না আসমান, এখনো সময় আছে, ভাবো, তুমি আমাকে এইভাবে বার করে দিও না। আসমান তখন বলে, বিশ্বাস করো তোতা, আমি তো সত্যি তোমাকে ভালোবাসি না। যাকে ভালোবাসি না তাকে আমি বিয়ে করতে পারবো না। আসমানের বাবা তখন বলে, শোন আসমান, শোন, মেয়েটা নিজে এসেছে, তুই এরকম করিস না, সাদা লক্ষ্মী পায়ে ফেলিস না, এরকম কেন করছিস? আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি, তুই অন্তত একটু সময় দে আমাকে। কিন্তু আসমান বলে, না, কেন বিয়ের আয়োজন করবে তুমি? যে বিয়ে আমি করতেই চাই না সেই বিয়ের আয়োজন তুমি করে কি লাভ পাবে বাবা? তখন আর কোনো কথাই বলতে চাইছে না। এর মধ্যেই তোতা ভীষণ কান্নাকাটি করে আর বলে, আঙ্কেল, ও যখন বিয়ে করতে চাইছেই না, ওকে জোর করার কোনো দরকার নেই। এরপর আসমানের বাবা তখন বলে, কিন্তু তোতামা, তুমি তো বাড়ি ফিরতে পারবে না, এরপর তোমার মাথা যে অনেক নিচু হয়ে গেল, আমি কিছু একটা করি। তখনই তোতা বলে, না না, আপনাকে কিছু করতে হবে না, আপনার কথা আমি সারাটা জীবন মনে রাখবো, যে আপনি কিভাবে আমার পাশে থাকতে চেয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে, যে আঘাতটা আসমান আমাকে দিল, আমি আর কখনোই হয়তো ভুলতে পারবো না। আজ তাহলে আসি। এরপর আসমানের বাবা তখন বলে, কিন্তু তুমি কোথায় যাবে সেই জায়গাটা আমাকে বলে দাও। কিন্তু তোতা বলতেই চায় না কোথায় যাবে। তুলি বলে, এ দাদা, এখনও সময় আছে। আসমানের মা তখন বলে, শোনো, আসমান না করে একটা ভালো চাকরি বাকরি, ওই তো কটা টাকা মাইনে পায়, নিজের হাত খরচাই চলে যায়, ও বিয়ে করলে তোমাকে খাওয়াবে কি? হ্যাঁ, তুমি কি বোঝো না এই সমস্তগুলো? যাও, নিজের বাড়িতে যাও, নিজের বাবা মা যেই ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে সেই ছেলেকে বিয়ে করে সুখী হও। এই ছেলেটাকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না, বুঝতে পেরেছো? তখনই তোতা মনে মনে ভাবতে থাকে, এখন আমি কোথায় যাব? এখন তো আমাকে নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় নেই। না আমি পারবো বাড়িতে ফিরে যেতে, না আমি আসমানের বাড়িতে জায়গা পেলাম, তাহলে আমি কোথায় বা যাব? তুলি তখন বলে, দাদাভাই, দাদাভাই, মেয়েটা কোথায় যাবে? এই অবস্থায় যদি ও কিছু করে থাকে তাহলে কিন্তু সব কিছুর দায় এসে পড়বে তোর ঘাড়ে। এখনও সময় আছে, ভাব। আসমানের বাবা তো খুব রিয়াক্ট করতে থাকে আর বলে, এই মেয়েকে তুমি হাতছাড়া করো না, এ তোমাকে সত্যি ভালোবাসে। যে সত্যি ভালোবাসে তাকে কেন দুচ্ছাই করছো? কী লাভ পাবে এটা করে তুমি? এখনও সময় আছে। কিন্তু আসমান তখন বলে, সময় আমার কাছে নেই বাবা, আমি এই মেয়েটাকে ভালোবাসি না। কিন্তু তাহলে এরপর তোতার কি হবে? তোতা কি নিজের বাড়িতেই ফিরে যাবে আবার?